নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই পর্যায়ে আপনারা শুনছেন প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক উমাপ্রসাদ মুখোপাধ্যায় বিরচিত গঙ্গাবতরণ। আমি আজকে পড়ে শোনাব প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক উমাপ্রসাদ মুখোপাধ্যায় বিরচিত গঙ্গাবতরণ তৃতীয় পর্ব। যারা এর আগে প্রথম ও দ্বিতীয় পর্বটি শোনেননি তারা দয়া করে নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দুটো পর্ব আগে শুনে নেবেন, তারপরে এই পর্বটি শুনবেন। শুরু করতে চলেছি গঙ্গাবতরণ তৃতীয় পর্ব। কলিকাতা থেকে এসেছি আমরা তিনজন। ঋষিকেশ থেকে পেলাম 2 কুলি। রান্নার ও কাজকর্ম দেখার জন্য সঙ্গে এসেছে উত্তরকাশীর একটি ছেলে, ভরত সিং ওরফে ভর্তু। করিতকর্মা, চালাক চতুর, সম্পূর্ণ বিশ্বাসী। সেটা এই হিমালয়েরই অবদান। আমাদের খুচরা জিনিসপত্রের থলিটি সে পিঠে বয়, ফ্লাক্স, ক্যামেরা, বাইনোকুলারও। ধর্মশালায় পৌঁছবার 2-1 মাইল আগে তড়িৎ গতিতে চলে যায়, জায়গা দেখে ঘর বেছে পরিষ্কার করে রাখে, কখনো কখনো রান্নাও চড়িয়ে দেয়। মনে স্ফূর্তি রাখে, কাজে আনন্দ পায়। চমৎকার ছেলে। পাণ্ডার ছেলেও চলেছে, সেও ছোকরা। তবে যাত্রীর কাছে পাণ্ডার যে একটা বিশেষ দায়িত্ব আছে সে সম্বন্ধে সম্পূর্ণ সজাগ। কেবল সে খোঁজ নেয়, আর কি সেবায় লাগতে পারি বাবুজি? বেশ ভালো করে আর একবার চা তৈরি করি আনি। চা তো নয়, তার এক অপরূপ স্বাদ। অনেকখানি দুধ, অনেকখানি চিনি, তবেই হলো ভালো চা। আর বেশ ভালো অর্থে হলো তাতে লবঙ্গ, দারচিনি সেদ্ধ, এলাচের গুঁড়ো দেওয়া। হাসি মুখে বলে, বাবুজি এই স্পেশাল চা আছে, বহুত বড়িয়া। অদ্ভুত লাগলেও খারাপ নয়, খেয়ে শরীর গরম বোধ হয়। সেও চলেছে সঙ্গে। গোমুখ পথে তারও এই প্রথম যাত্রা। গঙ্গোত্রীবাসী এক সাধুও চলেছেন। নাগাও নন, মৌনীও নন, গেরুয়া বাস, একটা মোটা কম্বলও নিয়েছেন। কথাবার্তায় ভালোই বোধ হয়। শুনলাম আরও 2জন সাধু এগিয়ে গেছেন, পথে দেখা হবে। সকলেই এ পথের নবীন যাত্রী। শুধু পথ প্রদর্শকটিরই পরিচিত পথ। গঙ্গোত্রীর লোক। চেহারা দেখেই চমকে উঠলাম। বেটেখাটো ছোট্ট মানুষ, রোগা লিকলিক করছে। পরনে জুতো, পায়জামা, গায়ে ওভারকোটের তলায় ওয়েস্টকোট। প্রৌঢ় বয়স, মুখে হাসি নেই, স্ফূর্তিরও কোনো লক্ষণ নেই। অথচ নাম শুনলাম শ্যাম সুন্দর। তার চেহারা দেখেই জিজ্ঞেস করেছিলাম, বাপু পারবে তো যেতে? শুনে বোধ করি অপমান বোধ করলে। বললে, বহুবার গেছি ওখানে, এবছরেও তো এই কদিন আগে যে দল গেল তার সঙ্গে ছিলাম। শরীরে আমি কম তাকত রাখি? আপনাদের এই লম্বা চওড়া কুলিদের চেয়ে ঢের বেশি। তাদের দিকে অবজ্ঞার দৃষ্টিহানি। নিজের পিঠের ওপর তার নিজেরই কম্বলের ছোট্ট বোঝাটি সোজা করে নেয়। তারপর গম্ভীর মুখে বলে, চলুন বাবু, দেরি করবেন না, সামনে অনেক পথ, ভারী চড়াই, সন্ধ্যার আগে ডেরায় পৌঁছতে হবে। উত্তরে বলি, বাপু তোমার সঙ্গে তো আমরা তাল রেখে চলতে পারবো না। তুমি জওয়ান আদমি, আমরা ধীরে ধীরে চলবো, যেমন যাচ্ছি। পৌঁছতে না পারি পথের ধারেই পড়ে থাকবো। যদি বাঘ ভালুক আসে খেয়েই ফেলবে। যাত্রীকে সেবা করা যদি পুণ্য হয়, যাত্রীকে উদরে পুরে সেবা করলে নিশ্চয়ই আরও পুণ্য হবে। নিজের প্রশংসাটুকু বুঝে বুক ফুলিয়ে এগিয়ে চলে। এরই আর এক রূপ দেখেছি তার কিছু পরেই। একটা বড় চড়াই ওঠা হয়েছে, সবাই ক্লান্ত, সেও শ্রান্ত হবারই কথা। দেখি কুলিদের বোঝার ওপর তার নিজের কম্বলের ছোট্ট বোঝাটিও চাপিয়ে দিচ্ছে। কুলিরা আপত্তি করছে, করার যথেষ্ট কারণও আছে। তাদের নিজেদের বোঝা বেশ ভারী, তবুও তাই নিয়ে তারা ধীরে ধীরে চলেছে। তার উপর আরও ভার চাপালে তা সে যত সামান্যই হোক তাদের বিরক্ত হবারই কথা। তারা রুষ্ট হয়ে আপত্তি জানায়, বলে, বাবুজিদের কাজ করতে এসেছি, তোমার মোট বইব কেন? লোকটি বাস্তবিকই ক্লান্ত হয়েছে। অনুনয়ের সুরে কুলিদের বলে, ছোট্ট বোঝা, এইটুকু নিয়ে নাও ভাই। কুলিরা ছাড়ে না। ছোট্ট বোঝা, তা তুমি নিজেই বও না। আমি তার অসহায় অবস্থা দেখে কুলিদের নিতে বলি। তারা নেয়ও। নেবার সময় হাসতে হাসতে তাকে বলে, এবার চলে এসো, তুমি নিজেও এসে পিঠে বসে পড়ো। শরীরে খুব তাকত রাখো, তাই নয়?
তার শক্তিমত্তার দম্ভকে ওরা ব্যঙ্গ করে। পথেরও স্রষ্টা আছে, তা সে মানুষই হোক কি পশুই হোক। বারবার একই স্থান দিয়ে চলাচলের ফলে পায়ের তলায় পথ জেগে ওঠে। আর মানুষ যদি হাতে তৈরি করে তো কথাই নেই। এখানে দুটোর কোনোটাই খাটে না। রাস্তা তৈরির প্রশ্ন ওঠে না, কেননা সারা বছরে এত কম লোকই যায় যে সেই কয়েকজনের সুবিধার জন্য এত অর্থ ব্যয় করবে কে ও কেন। তাছাড়া অর্থ ব্যয়ও যদি হয়, প্রকৃতির প্রকোপে পথ থাকতে পারে না। পাহাড় ধসে পড়ে, জলের ধারা নামে, বরফে ঢাকা পড়ে। বরফ গললে পাহাড়ের আকৃতিরও পরিবর্তন হয়। মানব সৃষ্ট ভঙ্গুর পথের এত আঘাত সইবার শক্তি নেই। লোক চলাচলও পথ সৃষ্টির আশা নেই। সামান্য কয়েকজন চকিত চরণপাতে পথের চিহ্ন জাগে না। আর সে চিহ্ন পড়বেই বা কোথায়? নদীর ধারে, বালির ওপর, অথবা মনের ভেতর মাটির ওপরে চরণরেখা আঁকা সম্ভব বটে, কিন্তু এখানে যে প্রায় পাথর। মানুষ তো দেবতা নয় যে পাষাণের বুকেও চরণ চিহ্ন ফুটে উঠবে। অনেক দিন আগেকার কথা মনে জাগে। চিত্রকূট বেড়াতে গেছি। রামায়ণের সেই স্মৃতিভরা চিত্রকূট। বিন্ধ্য পর্বতের মধ্যে সব ঘুরে ফিরে দেখছি। রামায়ণের কত কাহিনী আবার নতুন করে শুনছি। এখানে এই হয়েছিল, ওখানে ওই ঘটেছিল। এক জায়গায় প্রকাণ্ড একটি সমতল পাথর, কে যেন ধরণীর দেহ পাথরে বেঁধে দিয়েছে, তারই উপর দাঁড়িয়ে আছি। এখানকার স্থান মাহাত্ম্যের কাহিনী শুনছি। এইখানেই ভরত মিলাপ হয়েছিল, রামচন্দ্রজির সঙ্গে ভরতের মিলন। সীতাদেবী ছিলেন, লক্ষ্মণ ছিলেন, আরও সব কে কে। বনের পশু পক্ষীরাও এই মধুর মিলন দেখতে এসে দাঁড়িয়েছিল। বিরহ বিধুর দুই ভাইয়ের মিলন, উভয়ে আলিঙ্গন করে স্নেহপাশে আবদ্ধ হয়েছিলেন। ভেটত ভুজ ভরি ভাই ভরতস। এই করুণ দৃশ্য দেখে সবারই চোখের ধারা বয়েছিল। পাষাণও দ্রবীভূত হয়েছিল, তাই পাষাণের বুকেও সবারই পদচিহ্ন পড়েছিল। চিত্রকূটবাসী একজন দেখাচ্ছিলেন, এই দেখুন, এইটে রামচন্দ্রজির, এইটে ভরতের, এই এদিকে সীতা দেবী, এই দেখুন সব পাখির পায়ের ছাপ, এই এখানে সব বনের পশু। শুনছি আর দেখছি, আশ্চর্য লাগে। পাথরের উপরই অদ্ভুত চিহ্নগুলি মানুষের তৈরি নয়, দেখলেই বোঝা যায়। কোনো স্বাভাবিক প্রকৃতিগত কারণে পাথরের ওপর বিচিত্র এইসব রেখা। কোনোটি মানুষের পায়ের ছাপের মতোই লাগে, কোনোটি বা পশু পক্ষীর মনে হয়। বৈজ্ঞানিক বিজ্ঞানের মতো নিশ্চয়ই বিজ্ঞানসম্মত এর কোনো কারণ নির্দেশ করবেন, তা করুন, বাধা নেই। তবে সেই অপূর্ব আবেষ্টনীর মাঝে এই বিচিত্র রেখাগুলির সাহায্যে কারো কল্পনাবিলাসী বিশ্বাসী মন যদি রামায়ণের সেই করুণ কাহিনীর আলেখ্য এঁকে ক্ষণিক তৃপ্তি পায়, তাতেই বা ক্ষতি কি? সেই এক দেখেছিলাম পাথরের বুকে সব পদচিহ্ন। এখানে গোমুখের পথে সেই দেবতাদের চরণ চিহ্নও নেই, মানুষের পায়ের ছাপও নেই। তবে পায়ের চিহ্ন না থাকলেও হাতের চিহ্ন রেখে যাবার প্রয়াস আছে। মাঝে মাঝে পূর্বগামী যাত্রীরা পাথরের উপর ছোট ছোট কয়েকটি পাথর বসিয়ে বা সাজিয়ে রেখে যান। দেখলেই বোঝা যায় মানুষের হাতের স্পর্শ। পরের যাত্রীরা তাই দেখে অনেক সময় চলেন। এই যাত্রাপথে এই একমাত্র সামান্য পথ নির্দেশ। সেই পথেই চলেছি আমরা, কখনো গঙ্গার ধারার খুব কাছ দিয়ে, কখনো বা পাড়ের কিছু উপর দিয়ে। দুই কূলেই গগনস্পর্শী গিরিশ্রেণী। ওপারের পাহাড়ের চূড়া দেখা যায় যেন তেজোদ্দীপ্ত ব্রাহ্মণ। তাম্রকান্তি দেহের ঊর্ধ্বাঙ্গে তুষার শুভ্র উত্তরীয়, তুষার নিঃসৃত নির্ঝরিণীগুলি যেন বুকের ওপর যজ্ঞ পবিত। এপারের পাহাড়ের চূড়া মাথা তুলেও দেখা যায় না। হঠাৎ সামনে দেখি বিশাল পাথরের স্তূপ গতিপথ রোধ করে দাঁড়িয়ে আছে। জলের ভেতর থেকে সোজা উঠেছে পাহাড়ের মাথার দিকে। সেসব পাথর বেয়ে ওঠার ক্ষমতা আমাদের নেই। গাইডের শরণাপন্ন হই। দিগ্ভ্রম হয়নি তো? জিজ্ঞাসা করি, যাবো কোন দিক দিয়ে? ইতিমধ্যে সে একটা পাথরের ওপরে একটু উঠে দাঁড়িয়েছে। একটা পা বেঁকিয়ে পাথরের ওপর রেখেছে, কোমরে একটা হাত, অপর হাত দিয়ে দেখাচ্ছে, ওই ধার দিয়ে যেতে হবে, উঠে আসুন, এই পাথরটার পাশ দিয়ে, সাবধানে। কলম্বাসের আবিষ্কারের উচ্ছ্বাস।
পাথরের পাশ দিয়ে গিয়ে একটু উঠেই দেখলাম প্রকৃতির অভিনব পথ সৃষ্টি। দুইটি বিশাল পাথর, মাঝখানে সামান্য ফাঁক আছে, একটু ওপরে মাথায় মাথায় স্পর্শ করেছে। এইভাবে একটি সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে। সুড়ঙ্গটি ধীরে ধীরে উপর দিকে উঠে গেছে। এদিক থেকে তাকালে উপরে অপর দিকে সুড়ঙ্গের আরেকটি মুখ দেখা যায়। ভিতরে নানান আকারের ছোট বড় পাথর, তার উপর চির গাছের কয়েকটি শুকনো গুঁড়ি পড়ে আছে। সেই পাথর ও গাছের ওপর দিয়ে যেতে হবে। এ মুখে যেখানে দাঁড়িয়ে দেখছি তার 4-5 হাত দূরেই গঙ্গার প্রবল প্রবাহ। পাথরে গতিরোধ হওয়ায় উচ্ছ্বলিত তরঙ্গে জলকণার ফোয়ারা সৃষ্টি করছে। আমাদের মুখে চোখে তার সজল স্পর্শ সানন্দে অনুভব করছি। মকর বাহিনী যেন তার বাহনের পুচ্ছ তাড়নায় হিমালয়কে সরিয়েই দিতে চান। তবু এই উগ্রমূর্তির পাশে সুড়ঙ্গের পথটুকু বিচিত্র হলেও ভয়াবহ নয়। পদস্খলনের আশঙ্কা থাকতে পারে, কিন্তু তাতে গঙ্গা প্রাপ্তির পুণ্য লাভের আশা নেই। পড়লে সেই সুড়ঙ্গের মধ্যেই 3-4 হাত নিচে পড়তে হবে। তাতে হাত পা ভাঙার হয়তো সম্ভাবনা, তার বেশি কিছু নয়, কিন্তু তাও হয় না। এক সঙ্গীর ডাকে তাকিয়ে দেখি সুড়ঙ্গের ঠিক পাশেই একটি প্রকাণ্ড গুহা। গুহার ভিতর শেষ দিকে পাহাড়ের গায়ে বেদির মতো একটি উঁচু পাথর, তারই উপর পা ঝুলিয়ে সঙ্গীটি বসেছেন, যেন অজন্তার গুহার মাঝে বুদ্ধ মূর্তি। সেখান থেকে গঙ্গার ধারা অতি সুন্দর দেখায়। গুহার ভেতরটিও পরিষ্কার, মনে হয় কোনো সাধুর আস্তানার ছিল। সুড়ঙ্গ পথ পার হয়ে আবার পাহাড়ের গা দিয়ে পথ। গঙ্গার ধারেই একটি ছোট জঙ্গল, সবই দেওদার গাছ, মাঝে মাঝে ভূর্জপত্র, নানান রঙের পাখি ঘুরছে। জঙ্গল পার হয়েই এক বিচিত্র আবেষ্টনীর মধ্যে এসে পৌঁছলাম। চারিদিকে কেবলই নানান আকারের গোলাকৃতি পাথর, যেন পাহাড়ের মাথার উপর থেকে শুধু গোল পাথরের এক বিপুল স্রোত নেমে এসে গঙ্গায় গিয়ে পড়ছিল। এমনি সময় কার যেন শাসনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। পাথরগুলির অপূর্ব বর্ণবিন্যাস, সাদা, গোলাপি অথবা হলুদ রঙের বড় বড় গোল পাথর, সারা অঙ্গে কালো কালো বিন্দু, কে যেন কলমের কালি ছিটিয়ে দিয়েছে। একটা পাথর থেকে আর একটা পাথরের উপর লাফিয়ে লাফিয়ে চলতে হচ্ছে। এমনি করেই এই প্রস্তর প্রান্তর উত্তীর্ণ হতে হবে। প্রথমে আশঙ্কা হয়েছিল হয়তো মসৃণ পাথরের উপর পা পড়লেই পিছলিয়ে যাবে, কিন্তু তা কোথাও যায়নি। দ্বিতীয় আশঙ্কা, দেহের ভার পেলেই নিশ্চল পাথর হয়তো সজাগ হয়ে হেসে উঠবে, গতির বেগে হয়তো পদচ্যুতি ঘটবে। সেরকম দুরন্ত পাথরের সঙ্গে মাঝে মাঝে পরিচয় ঘটছে, তাই স্বচ্ছন্দে চলার ছন্দপতনও হচ্ছে। সতর্ক গতিতে পাথরের ভারসাম্য বিচার করে এগিয়ে চলেছি, কিন্তু অল্প সময়েই দেখি পাথরগুলির সঙ্গেও যেন নিবিড় পরিচয় হয়ে যায়। দেখলেই চেনা যায় কার উপর নির্ভয়ে দেহভার দিয়ে বিশ্বাস করতে পারবে। গাইড বলে, বাবুজি, অমুখের পথের প্রধান বৈচিত্র্য হলো এইসব পাথর। কেদারবদ্রীর পথে এমন নেই, কেবলই লাফিয়ে লাফিয়ে এখানে যেতে হবে। এরকম অনেক জায়গাতেই পাবেন। সঙ্গী একজন বলেন, তাতে ক্ষতিও নেই, ভয়ও নেই, বরং বেশ ভালোই, তাড়াতাড়ি চলা যাচ্ছে, লাফিয়ে চলায় স্পিড বাড়ছে। হেসে বলি, লাফিয়ে চলার অভ্যাসটি যাবে কোথায়? সবাই সানন্দে এগিয়ে চলি, কিন্তু কোন দিকে যাচ্ছি বা যেতে হবে বুঝি না। কিছু নিচেই গঙ্গার স্রোত বয়ে চলেছে, শুধু বুঝি ওই গঙ্গারই উৎস মুখে চলেছি। কিন্তু নদীর গতিপথ সরল রেখায় তো চলে না। উত্তুঙ্গ গিরিশ্রেণীর প্রাচীর ভেদ করে পথ খুঁজে খুঁজে পার্বত্য নদী উদ্দাম বেগে ছুটে চলেছি হয়তো উত্তর মুখে। গাইড দেখায় পূর্ব দিকে বরফ ঢাকা পাহাড়ের চূড়া, বলে, বাবুজি, ওই পাহাড়ের পেছন দিয়ে আমরা যাব। মনে পড়ে গঙ্গাসাগর যাওয়ার কথা। স্টিমারে গঙ্গার উপর দিয়ে চলেছি হয়তো দক্ষিণ মুখে। সারেং দেখায় পশ্চিম দিকের আকাশে ধোঁয়ার কুণ্ডলী, বলে ওধার দিয়ে স্টিমার আসছে, নদী গেছে ওই দিক দিয়ে ঘুরে। আবার মনে পড়ে উড়ে চলেছি প্লেনে, আকাশপথে। নিচে তাকিয়ে দেখতে থাকি বড় বড় নদীর গতিপথ, সবুজ পৃথিবীর বুকে বালুকাময় স্বর্ণরেখা সর্পিল ভঙ্গিতে এঁকে বেঁকে চলেছে। নদীর বিচিত্র গতি,
চারিদিকে অচল হিমাচলের ধ্যান ও স্তিমিত মূর্তি, তারই মাঝে সচল নদীর উচ্ছল জলোচ্ছ্বাস। দেবাদিদেব মহাদেবের শির ও শীর্ষের জটাজালে এই বুঝি বা গঙ্গাবতরণ। গঙ্গার অপর পারে দৃষ্টি পড়ে। ধারার কিছু ওপরেই সামান্য সমতল ক্ষেত্র, তারই একধারে ছোট একটি গুহা। গুহার বাইরে ছোট ছোট কয়েকটি সাজানো পাথর মানুষের অস্তিত্বের সাক্ষ্য দেয়। গাইড বলে এক বড় সাধুর আশ্রম ছিল, একাই সাধনা করতেন ওখানে। যাত্রীদের মধ্যে ক্বচিৎ কখনো কেউ কেউ এসে দর্শন করতেন। মহাপুরুষ ছিলেন। আজ কিছুকাল হলো দেহ রক্ষা করেছেন। এখন শূন্য আশ্রম ভাঙা মন্দিরের মতো পড়ে আছে। এই নিভৃত বাসের মধ্যে তিনি কি পেয়েছিলেন, কি দিয়ে গেছেন, তার সন্ধান কে দেবে তাই ভাবি। ধীরে ধীরে সাবধানে এগিয়ে চলেছি। পূর্বগামী যাত্রীদের রেখে যাওয়া সাজানো ছোট ছোট পাথরগুলির ওপর দৃষ্টি আছে। গাইডের ডাকে চমক লাগে। তাকিয়ে দেখি পাহাড়ের ওপর দিকে সে উঠে গেছে অনেকখানি। আমরা গঙ্গার তীরের দিকে নেমে চলেছি। দুদিকেই সাজানো পাথরের পথ নির্দেশ। গাইড বলে, উপর দিক দিয়েই যেতে হবে, নিচের পথে পুরনো চিহ্ন, ওদিকে এখন পথ নেই। অতএব উপর দিকেই উঠতে হয়। পাহাড়ে ওঠার স্বাভাবিক কষ্ট তো আছেই। ক্লান্তি বোধ হয় আরও এই ভেবে যে শেষ পর্যন্ত গঙ্গার ধারে তো নামতেই হবে। তবে কেন এই অকারণ আরোহণ? কিন্তু পাহাড় পথে চলার এই তো রীতি। তাই সন্তর্পণে অতি ধীরে ধীরে উঠতে থাকি। উপর থেকে নদীর ধারাপথ ক্ষীণ হতে ক্ষীণতর দেখাতে থাকে। সঙ্গের কুলি দুটি দলের সঙ্গে নেই দেখে চিন্তিত হই। কোনো সময় যূথভ্রষ্ট হয়েছে, কিছুক্ষণ অপেক্ষা করা হয়। শীষ দিয়ে গাইড ইশারা করে, পাহাড়ে তার প্রতিধ্বনি ওঠে, তবুও তাদের কোনো সাড়া পাওয়া যায় না। সব মালপত্র তাদের কাছে, সেসব হারাবার কিছুমাত্র আশঙ্কা নেই, কিন্তু তারা পথ হারালে তাদের বিপদ আছে ভাবি। বিরাট পাহাড়গুলির মাঝে নগণ্য দুটি মানব শিশু, খুঁজে পাওয়া অসম্ভব, তাই চেষ্টাও বৃথা। অগত্যা তাদের পথ চেনার সহজ বিচার বুদ্ধির ওপর ভরসা রেখে আমরা এগিয়ে চলি। পাথর ডিঙিয়ে চলা আপাতত শেষ হয়েছে। পাহাড়ের ঢালু গা বেয়ে চলেছি। সামনেই বিরাট ধস নেমে গেছে বহু নিচে নদী পর্যন্ত। পাহাড়ের গায়ে পা রাখার মতো স্থানও নেই, তাই এগোবারও উপায় নেই। গাইড থমকে দাঁড়িয়ে গেছে। সবাই বুঝতে পারি ভুল পথে চলে এসেছি। নদীর দিকেই নেমে যাওয়া উচিত ছিল, কিন্তু এখন এখান থেকে বহু নিচে নদীর দিকে তাকাতে মাথা ঘোরে। সোজা নামতে পারবো কিনা সন্দেহ জাগে। অযথা এতখানি পাহাড়ে ওঠার সময়ও লেগেছে, শ্রান্তিও হয়েছে। গাইডের ওপর রাগ ও বিরক্তি হওয়াই স্বাভাবিক, কিন্তু আশ্চর্য, সে মনোভাব আসে না। সকলেই সানন্দে সব কিছু মেনে নিই, কারো ওপর দোষারোপ করি না। ভাবি এই যেন স্বকৃতকর্মের ফল। এই পথিক জীবনে এমনি বিপর্যয় যেন স্বাভাবিক পর্যায়ে। এতে চঞ্চল বা বিক্ষুব্ধ হলে এখানকার শান্তিময় জীবনধারায় অশান্তির সৃষ্টি করবে। অন্তরে বিশ্বাস রাখি, যে মহান আকর্ষণ এখানে এনেছে সেই ঠিক গন্তব্যে এগিয়ে নিয়ে যাবে। সকলেই হাসি মুখে প্রকৃতির বিরাট শক্তিকে উপলব্ধি করি। তারই মাঝে পথের কাণ্ডারির সন্ধান করি। বহু নিচে গঙ্গার কিনারায় বিক্ষিপ্ত নিশ্চল পাথরগুলির মধ্যে ছোট্ট দুটি সচল জীবের ইঙ্গিত পাই। সবাই এক দৃষ্টে তাকিয়ে দেখি, আমাদের কুলি দুটি। এ পথে নতুন হলেও তারা ঠিকই গেছে। এখন আমরা ভুল পথে আটকে গেছি দেখে তারা বোঝা ফেলে ছুটে এগিয়ে আসছে আমাদের সাহায্য করতে। কি করে যে তারা পাহাড়ে উঠে আমাদের কাছে চলে এলো বিস্ময় লাগে। উঠবার পথই নেই, পা রাখবার স্থান নেই। হাতে ভর দিয়ে কোথাও পা রেখে দেখতে দেখতে উঠে এলো। মুখে অভয় বাণী, বলে, বাবুজি হাত ধরুন, নেমে আসুন, কোনো ভয় নেই। সত্যি মনে কোনো ভয় রাখি না, নিশ্চিন্ত মনে নির্ভয়ে তাদের হাত ধরি। দেখতে দেখতে নিচে নেমেও আসি। গঙ্গার ধারে পাথরের ওপর ক্ষণিক বিশ্রাম করে আবার পথ চলা শুরু হয়। নদীর তীরে বড় বড় পাথর, তার উপর লাফিয়ে লাফিয়ে এসে ক্লান্ত হলেও আবার পাশের পাহাড় ওঠা আরম্ভ হলো।
একটু উঠেই জঙ্গল, চারিদিকে শুধু ভূর্জপত্রের গাছ, বার্চ ট্রি। মাটি থেকে একটু উঠেই ডালপালা বিস্তার করছে, আঁকা বাঁকা শাখা, সবুজ পাতার মাঝে সাদা সাদা ডালগুলি, গাছের গুঁড়িগুলিও সাদা। চারিদিকে সাদা রঙের দীপ্তি ছড়িয়েছে। গাছের ছাল টেনে তুললেই পাক খেয়ে খুলে আসে, মসৃণ কাগজের মতো। যত টেনে তোলা যায় পাকের পর পাক খোলে। ডালের ক্ষত অঙ্গ রক্তাভ হয়ে ওঠে, টেনে তোলা ছালের রং রাঙা হয়ে আসে। গাছের একটা নিচু ডালের ওপর পা ঝুলিয়ে বসে একজন সাথী সেই ভূর্জপত্রের ওপর ফাউন্টেন পেন দিয়ে চিঠি লেখেন। গঙ্গোত্রী যমুনোত্রীর দিকে ভূর্জপত্রে লেখার প্রচলন এখনো কিছু কিছু আছে। জিনিসপত্র জড়িয়ে নেবার কাজেও এর ব্যবহার প্রচুর। আমাদের দেশে যেমন কলা বা শালপাতায় খাওয়ার প্রথা আছে, এখানে ভূর্জপত্রেরও তেমনি ব্যবহার হয়। ভূর্জপত্র নাম শুনেই যেন কোন প্রাচীন যুগে মন চলে যায়। তারই বিচিত্র বনানীর প্রান্তে বসে আমাদের দ্বীপ্রহরের আহার হয়। গঙ্গার তীর থেকে অনেকখানি উঠে এসেছি, তাই জলের অভাব। গাইড বলে কোনো ভাবনা নেই, কাছে ঝর্ণা আছে, পাত্র দিন, জল আনছি। পাত্র নিয়ে একটা কুলির সঙ্গে গেল, কিন্তু ফিরতে আধ ঘন্টার ওপর দেরি হলো। বলে ঝর্ণায় জল নেই, সব বরফ হয়ে আছে, বরফ ভেঙে গলিয়ে আনতে দেরি হলো। আহার্য সঙ্গে আনা রুটি, আলু সিদ্ধ ও চুরমা। চুরমা ঝরঝরে মোহনভোগের মতো, সুজির বদলে আটার তৈরি। একবার তৈরি করলে 3-4 দিন রেখে খাওয়া যায়, নষ্ট হয় না। যা কিছু খাবার ছিল সকলে একসঙ্গে ভাগ করে খাওয়া হলো। কুলিদের বেশি করে দিই, বলি তোমরা ভার বলছো তাই ভাগ বেশি পাবে। খাওয়ার পর একটু বিশ্রাম। বিশ্রামে সুখ থাকলেও সামনে পথ পড়ে থাকলে সে বিশ্রামে স্বস্তি নেই, তাই আবার যাত্রা শুরু করি। খাওয়ার পর পথ চলায় শরীর ভারী বোধ হয়, কিন্তু একটু চলার পর গতির ছন্দ আবার ফিরে আসে। দুপুরের রৌদ্রের উত্তাপ তেমন বোধ হয় না, হিম শীতল বাতাসে বরং শীতই লাগে। বিকালে রাত্রিবাসের আবাসে এলাম। ধর্মশালা, পাথরের একতলা বাড়ি, খানচারেক ছোট ছোট ঘর, মেঝেতেও পাথর বসানো, অসমতল, শুধু কম্বল বিছিয়ে শোয়া বিশেষ কষ্টকর। নিচে থেকে ঠান্ডা তো ওঠেই, পাথরও বিঁধতে থাকে, সরসজ্জার কথা স্মরণ করা। কুলিরা পাশের একটা ঘর থেকে লম্বা কয়টা তক্তা নিয়ে আসে, সারি সারি পেতে দেয়, বলে এর ওপর কম্বল বিছিয়ে শুলে কষ্ট নেই। সেই মতো ব্যবস্থাও হয়। কাল গোমুখ দর্শন করে এখানে ফিরে আবার রাত্রিবাস হবে, তাই মালপত্র এখানেই সব পড়ে থাকবে। লোকজন এখানে কেউ থাকে না, চৌকিদারও নয়। জায়গার নাম চিরবাসা, 11,830 ফুট। মানে হয়তো চির বনের মধ্যে বাস, কিন্তু বনও প্রায় শেষ হয়ে এলো। এখন চারিদিকেই কঠিন কঠোর পাহাড়, মাথায় সব বরফের চূড়া। তার থেকে এক একটা বরফের ধারা নেমে গঙ্গার কাছে চলে এসেছে। খানিকটা বরফের ওপর হেঁটে ধর্মশালায় পৌঁছতে হয়। ধর্মশালার সামনেই গঙ্গা, ক্ষীণ কায়া, কলোচ্ছলা, তুষার শীতল জলধারা। গঙ্গার পরপারে উত্তুঙ্গ গিরিশ্রেণী, তারই তুষার শীর্ষ থেকে বিপুল এক জলধারা সহস্র ধারায় বিচ্ছুরিত হয়ে গঙ্গার বুকে ঝাঁপিয়ে পড়েছে। চারিদিকে যত নির্ঝরিণী, সবই জাহ্নবী জলে নিজেকে বিলিয়ে দিতে ছুটেছে। রাত্রে গায়ের জামা কাপড় মোজা পরেই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। প্রচণ্ড শীত। সঙ্গী সাধুটি মৃদু কণ্ঠে গঙ্গা স্তব গান করছেন। গং গং বারি মনোহারি মুরারি চরণচ্যুতম ত্রিপুরারি শিরশ্চারি পাপহারি পুণ্য তুমাম। সেই মধুর সুরের মূর্ছনায় চোখে ঘুমের আবেশ আসে। সারা রাত আধো ঘুমো ঘুরে কেটে যায়। অতি ভোরে বিছানা ছেড়ে উঠেছি। প্রাতকৃত্য সমাপন করে সবাই তৈরি হয়েছি। রাত্রে রাখা রুটি একটা করে চায়ের সঙ্গে খাওয়া হলো। গতকাল গঙ্গোত্রী থেকে মাইল 12 এসেছি শুনলাম। মাপা মাইল নয়, অনুমান মাত্র।
সরল পথের মাপে হয়তো 12 মাইল হতে পারে, কিন্তু এখানে যেন মনে হয় 25-30 মাইল। ঘন্টার পর ঘন্টা চলেও পথ শেষ হতে চায় না। আজও তেমনি মাপে 6 মাইল মাত্র পথ, যেতে আসতে 12 মাইল, কিন্তু সারা দিন লাগবে এই পথ অতিক্রম করে ঘুরে আসতে। এই চিরবাসায় ফিরে এসে আবার রাত্রিবাস, কাল এখান থেকে ভোরে রওনা হয়ে দুপুরের মধ্যেই গঙ্গোত্রী পৌঁছানো যাবে। গঙ্গোত্রী থেকে গোমুখ আসা যাওয়ার পথে এই একটি মাত্র আশ্রয়স্থল। সঙ্গে তাঁবু আনলে অবশ্য স্বতন্ত্র কথা। গঙ্গা মাই কি জয় ধ্বনি তুলে যাত্রা শুরু হলো। কখনো গঙ্গার ধারার পাশ দিয়ে, কখনো বা পাহাড়ের কিছু ওপর দিয়ে ধীরে ধীরে চলেছি। পথ নেই, পা রাখার স্থানও কোথাও বা অতি সংকীর্ণ। কুলিদের বা পান্ডার ছেলের হাত ধরে সেসব স্থান অতিক্রম করি। বিপদ ঘটলে তারা যে হাতটুকু ধরে আটকে রাখতে পারবে এমন নয়, তবুও হাতের এই সামান্য ভরটুকু দিয়ে সাহসের সেতু বাঁধা হয়। শরীর ভারসাম্য ফিরে পায়। কিন্তু ভয় যে সম্পূর্ণ মনের বিকার তা বুঝতে পারি চলার সঙ্গে সঙ্গে। চলতে চলতে মনে সাহস জাগে, আত্মনির্ভরতা আসে। হাসি মুখে নির্ভয়ে সংকটময় পথও একাই ক্রমে পার হয়ে এগিয়ে যাই। গঙ্গার ধারে বালির ওপর সব পায়ের চিহ্ন। গাইড ও কুলিরা দেখেই বলে ভালুকের পায়ের ছাপ। শুনি এই অঞ্চলে বড় বড় ভালুক আছে, সামনাসামনি দেখাও যায়। ভাবি দেখা হলে মন্দ নয়, কিন্তু দেখা পাই না। ফেরার পথে গঙ্গার অপর পারে বড় একদল হরিণ দেখা গিয়েছিল, ঘোড়ার মতো প্রকাণ্ড। একটার মাথায় বিরাট শিং, দল বেঁধে চড়ছিল। আমরা এপারে দাঁড়িয়ে দেখছি, ওরাও অপর পারে দাঁড়িয়ে মুখে তুলে বিস্মিত হয়ে তাকিয়ে আছে। আমরাও চলি, তারাও সঙ্গে সঙ্গে চলতে চায়। তারপর হঠাৎ থেমে গিয়ে যেন বিদায় জানিয়ে পাহাড়ের ওপর উঠে গেল। ধীরে ধীরে গঙ্গার উৎস মুখে সবাই এগিয়ে চলেছি। মনে এক অদ্ভুত অনুভূতি, বিগত বিষয় তৃষ্ণ। জগৎ সংসার সব ছেড়ে কোথায় যেন আর এক রাজ্যে চলে এসেছি। স্নেহ, মায়া, ভয়, ভাবনা কোথায় যেন বিলীন হয়েছে। চারিদিকে প্রকৃতির অপার শান্তির মাঝে নিজেকে যেন নিঃশেষ করে দিয়েছি। পাহাড়ের মাথায় সব বরফ, বরফ গলে কেবলই ঝর্ণা নেমে এসেছে। কিছু নিচেই গঙ্গার ধারার সঙ্গে মিশছে। ঝর্ণার বুকে বড় বড় পাথর, সেই সব পাথরের ওপর পা রেখে লাফিয়ে লাফিয়ে জলের ধারা পার হচ্ছি। ক্ষীণকায়া ধারাগুলি পার হতে অসুবিধে নেই। গাইড জানায়, বাবুজি ফেরবার পথে এই সব জায়গাতেই বিপদ। এখন সকালে বরফ গলতে শুরু করেনি, রৌদ্রের তেজ বাড়লেই দ্রুত গলতে থাকবে। ঝর্ণার জল বাড়বে, ধারা 10 গুণ হয়ে প্রচন্ড বেগে ছুটে নামবে। তখন পার হওয়াই দুষ্কর। জলের ভেতর বড় বড় গোল পাথর গড়িয়ে ফেলে তারই ওপর পা রেখে কোনো রকমে পার হওয়া যায় তো ফেরা, নয়তো এইসব ঝর্ণারই ধারে রাত কাটিয়ে আবার ভোরে ফিরতে হয়। দিনের শেষ ভাগে এসব নদী পার হওয়া অসম্ভব। ভাবি মিথ্যা এখন এসব চিন্তা। অসম্ভব হয়ই যদি রাত্রিবাসও করা যাবে। এখন শুধু অভিমন্যুর গুহভেদ হলেও ক্ষতি কি? হঠাৎ সামনে পড়ে অপরূপ রূপ। ঝর্ণার আশেপাশে জল জমে আছে, তারই ওপর কাঁচের মতো পাতলা বরফ জমেছে। সামান্য স্পর্শেই ভেঙে যায়, জল টলমল করে ওঠে। তার কাছেই পাথরগুলির ওপর বরফের আচ্ছাদন। পাথরের নিচে বরফ গলে ধারা বয়ে চলেছে। উপরের পাথর থেকে বরফের সরু সরু ফালি বটগাছের ঝুড়ির মতো নেমেছে। টপ টপ করে ফোঁটা ফোঁটা জল মুক্তার মতো তা থেকে পড়ছে। আর সেই বরফের ঝুড়িগুলির ওপর সকালের রৌদ্র পড়ে রামধনুর 7 রঙা ছটা ছড়িয়েছে। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকি, কি বিচিত্র বর্ণবিন্যাস! চিরবাসা থেকে মাইল 3 এসে ভূর্জ বৃক্ষও শেষ হয়ে আসে। জায়গার নাম ভুজ বাসা, 12,440 ফুট। শুনি নিকটে এক গুহা আছে, প্রয়োজনে আশ্রয় নেবে। সকাল থেকে প্রায় 6 ঘন্টা চলেছি, এখনো 6 মাইল পথের শেষ হয়নি। অথচ পথে বিশ্রামও বিশেষ করিনি।
ধীরে ধীরে এগিয়েই চলেছি। গাইড বলে, এইবার পৌঁছে গেছি, পাহাড়ের ওই বাঁকটা ঘুরলেই দর্শন মিলবে। গঙ্গার দুই কূলের গিরিশ্রেণী কিছু দূরে সরে গেছে, নদীর উপত্যকা প্রসারিত হয়েছে। এপারের পাহাড় থেকে ওপারের পাহাড় প্রায় মাইলখানেক দূর হবে। তারই মধ্যে সাগর সৈকতের মতো বিস্তীর্ণ বালুকা রাশির ওপর দিয়ে গঙ্গার ধারা নেমে আসছে। সম্মুখে উপত্যকার গতিপথ রোধ করে এক বিরাট গিরিশ্রেণী দাঁড়িয়ে আছে। তারই দুইটি বরফ ঢাকা চূড়া সূর্যকিরণে ঝলমল করছে। ভাগীরথী শিখর। উপত্যকাও তুষারাবৃত। পাহাড়ের উপর থেকে বিরাট গ্লেসিয়ার নেমে এসেছে। সেই হিমপ্রবাহের দিকে দৃষ্টি আকর্ষণ করে গাইড জানালো, ওরই কাছে গঙ্গার উৎসমুখ গোমুখ। বরফের মধ্যে প্রকাণ্ড বরফেরই কয়েকটি গুহা, তারই ভেতর থেকে বরফ গলে গঙ্গা নদীর রূপ ধরে বার হয়ে আসছেন হিমবিধু মুক্তা ধবল তরঙ্গে। জলের কিনারা দিয়ে পাথর ধরে ধরে আমরা এগিয়ে চললাম। প্রায় আধ ঘন্টা চলার পর সেই বরফের গুহার মুখে পৌঁছলাম। সাগর বক্ষ হতে 13,770 ফুট, এরপর সবই তুষার আচ্ছন্ন। এইখানেই প্রথম নদী আকারে ভাগীরথীর আবির্ভাব। ম্যাপ খুলে চারিদিকের তুষার শিখরগুলির নামের সঙ্গে পরিচয় করি। ভৃগুপন্ত, মেরু পর্বত, শিবলিঙ্গ, কীর্তিস্তম্ভ, ভাগীরথী পর্বত, শতপন্থ, কালিন্দী, চতুরঙ্গী, বাসুকী পর্বত, নীলাম্বর, রক্তবরণ, শ্বেতবরণ, সুদর্শন। অপূর্ব সব নামকরণ। কে কবে এসব নাম দিল তাই ভাবি। শুভ্র জটাজুট যোগমগ্ন সব যোগীশ্বর, দেবতাত্মা হিমালয়ে যুগ যুগান্তরের শাশ্বত বাণীর নির্বাক প্রতিমূর্তি। গোমুখ। নামকরণের কারণ খুঁজি। গাভীর মুখ, হয়তো কবি চিত্তের কল্পনার কথা। তবু মনে হয় সামনের দুইটি বরফের চূড়ার সঙ্গে গরুর শিংয়ের সাদৃশ্য এবং বরফের বিরাট গুহাটি মুখ বিবর মাত্র। আবার মনে হয় গো অর্থে পৃথিবীও তো হয়। পৃথিবীর এই তুষার বিবরিত এ নদীর উৎসমুখ, তাই বুঝিবা গোমুখ। বরফের প্রকাণ্ড গুহা 300-400 ফুট উঁচু, শতখানেক ফুট চওড়া। ভেতরে অন্ধকার। সেই গোপন অন্ধকারের ভেতর থেকে তরল তরঙ্গে জল বয়ে আসছে। গুহার মুখে বরফের চাঙর ভেঙে ভেঙে পড়ছে। জলের স্রোতে বরফ ভেসে ভেসে চলেছে। বরফ গলা জল নিদারুণ শীতল। জলের রং ঘোলাটে, গঙ্গার গৈরিক বাসের পূর্বাভাস। গঙ্গার জলে স্নান করলাম। সঙ্গে আনা মেজদাদার অস্থি বিসর্জন দিলাম। জাহ্নবী ধারার দিকে এক দৃষ্টে তাকিয়ে দেখতে থাকি। স্রোতের আবর্তে চিতাভস্য ও অস্থিখণ্ড নিমেষে কোথায় অন্তর্ধান করে। ঠিক 1 বছর আগেকার কথা। সেদিন এমনি হিমালয় পথে ঘুরতে ঘুরতে বদ্রীনারায়ণে এসে পৌঁছেছি। পৌঁছানো মাত্র পান্ডাজি এসে ডাকের চিঠি হাতে দিলেন। মেজদাদার লেখা। কাশ্মীরে তখন তিনি বন্দী। লিখেছেন, এ চিঠি যখন তোমার কাছে পৌঁছবে ততদিন তুমি হয়তো বদরিকা আশ্রমে পৌঁছেছ। হিমালয়ের বিরাট ও অপরূপ সৌন্দর্য তুমি নিশ্চয়ই উপভোগ করছো। এখানে আমিও ওই মহান হিমালয়েরই আরেক অংশে আছি। প্রাকৃতিক সৌন্দর্যও আছে, শুধু প্রভেদ এই, তুমি স্বেচ্ছায় স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছ, আর আমার ঘোরাফেরার হুকুম নেই, স্থানও নেই। চারিদিকে সশস্ত্র প্রহরী দিবারাত্র পাহারা দিচ্ছে। আমার খুবই ইচ্ছে ছিল এবার তোমাদের সঙ্গে কেদারবদ্রী ঘুরে আসি, কিন্তু তা ভাগ্যে ছিল না। আগামী বছর ভাগ্য আরো প্রসন্ন হবেন আশা করি। এ চিঠি পাওয়ার 10 দিন পরে কলিকাতায় ফিরে আসি। তার 2 সপ্তাহ পরেই তিনিও ফিরলেন চিরমুক্তিতে। কাশ্মীর সরকার কাশ্মীরি শালে আচ্ছাদন করে তার মরদেহ ফেরত পাঠালেন। সেদিনই শ্মশানে তার চিতার পাশে বসে সংকল্প করলাম,
তাঁর চিতাভস্য ও অস্থিচূর্ণ নিয়ে আগামী বছর গোমুখে ও বদরিকাশ্রমে ব্রহ্মকপালে বিসর্জন দিয়ে আসব। আজ বৎসরান্তে সেই উদ্দেশ্য সার্থক হলো। তাকিয়ে দেখি গঙ্গার প্রবল প্রবাহে যেন সেই প্রদীপ্ত চিতাবন্ধিরী লেলিহান শিখা আজ বুঝিবা জননী জাহ্নবীর শান্ত স্নিগ্ধ স্পর্শে নির্বাপিত হলো। সুখদা মুখ্যদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। জলধারার ধারেই এক শীতল শিলাখণ্ডের ওপর আসন নিয়েছি। সামনে গোমুখ গুহা, চারিদিক নিস্তব্ধ নিশ্চল, যোগমগ্ন হিমাচল, তুষারকান্তি জ্যোতির্ময়। তারই মাঝে জাহ্নবীর জন্ম কাকলি, সুরধ্বনির সুরধ্বনি, ভাগীরথীর মর্তে অবতরণ। স্থির হয়ে বসি। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে অমর মাহাত্ম্যর হৃদয়ে উপলব্ধি করি। চোখের ওপর ভেসে ওঠে সেই শীর্ণ কায়া, পর্বত নির্ঝরিণীর মহীয়সী মহিমা, বিশাল বিস্তৃতি, অঙ্কুরের মাঝে মহিরুহের ইঙ্গিত। গঙ্গার স্রোতের সঙ্গে মন ভেসে চলে, ছলছল কলকল। পাহাড় পর্বত ভেদ করে ছুটে চলে, যত বাধা তত বেগ, উচ্ছল উদ্দাম। চারিদিকের গিরিদেবতা ঝর্ণার জলের অঞ্জলি দেয়। জল বাড়ে, স্রোত বয়, পারাবার বিহারিণী জাহ্নবী ছুটে চলে। দেবাদিদেব মহাদেবের জটাবে স্বর্গের নির্ঝরিণী সব কলোচ্ছ্বাসে নেমে আসে। মন্দাকিনী, সরস্বতী, গৌরী, নন্দা, অলোকানন্দার সহিত মিলিত হয়ে ছুটে আসে, ভাগীরথীতে নিঃশেষে বিলীন হয়। মিলনের পুণ্যতীর্থে সঙ্গমে সঙ্গমে প্রয়াগের প্রতিষ্ঠা। পাহাড়ের মাঝেও গঙ্গার উভয় তীরে মানুষের বসতি জাগে। মন্দিরে শঙ্খ ঘণ্টার রোল ওঠে, গঙ্গার আবাহন জানায়, পতিত পাবনী সুরধ্বনি গঙ্গে। জাহ্নবী ছুটে চলে। পর্বতকারায় অবরুদ্ধা প্রমত্তা নদী মুক্তির সন্ধানে বেগে ধেয়ে চলে। গিরিদ্বার ভেদ করে হরিদ্বারে কল্যাণী জননী নেমে আসেন। শ্রান্তিহরা শান্তি ভরা ভীষ্ম জননী। ভরা নদী বয়ে চলে, তীরে তীরে কত নগরী, কত তীর্থ গড়ে ওঠে। দুকুলের খেতে খেতে ফসল ফলে। অন্নদায়িনী, শান্তি প্রদায়িনী ভাগীরথী, কলকল্লোলিনী জাহ্নবী তবু ছুটে চলে। বিশাল বিস্তৃতি, সুগভীর জলরাশি, নৌকা চলে, জাহাজ ভাসে, সভ্যতার পণ্য আসে, যন্ত্র দানবের বিরাট সৌধ জাগে। সুধা প্লাবিতা মকর বাহিনী তবুও ছুটে চলে। জলস্রোতে বিগত বছরের কয়দিনের কাহিনী স্মৃতিপথে ভেসে আসে। গঙ্গাসাগর অভিমুখে চলেছি, এই ভাগীরথীরই আর এক রূপ। উচ্ছলা চঞ্চলা পার্বত্য নির্ঝরিণী নয়, সুবিস্তীর্ণ বাড়িরাশি, প্রশান্ত বিস্তার। দুই তীরে অভ্রভেদী গিরি প্রহরী নয়, সুদূর দিক চক্রবালে তরুরাজির ঘন সবুজ রেখা, দিগন্ত প্রসারিণী প্রবাহিনী সাগর সঙ্গমে ছুটে চলেছে। সঙ্গমে মন্দির, তীর্থযাত্রার সমারোহ, লোকমুখে গঙ্গার মাহাত্ম্য কীর্তন, ভগীরথের কীর্তি, জহ্নমুনির উপাখ্যান, সাগর রাজের কাহিনী, কত পুণ্য স্মৃতিভরা জাহ্নবী। মহাসমুদ্র উর্মিমালার মুকুট মাথায়, হিমালয়ের দুহিতাকে সাদর আহ্বান জানায়, সহস্র তরঙ্গে আলিঙ্গন করে। ভাগীরথীর পুণ্য প্রবাহ সাগর জলে বিলীন হয়। মিলনের কল্লোল কলরব শব্দ ব্রহ্মের ধ্বনি তোলে। মহাদ্রি শিখর হতে মহাসাগর, বিরাট হতে বিশাল, ধ্যানমগ্ন স্তব্ধ হিমাচল। চিরজাগ্রত উদ্বেল মহাসমুদ্রে তাঁর বিলুপ্তি। বিপুল বিস্ময়ে দেখি সাগরের বারিকণা মেঘাকারে আকাশ পথে আবার ছুটে আসে। হিমগিরির হিমশিখরে
তুষার জমে, গিরিকন্দরে প্রাণের স্পন্দন জাগে। শিব সুন্দর জটা শীর্ষে গঙ্গার প্রচণ্ড ধারা বহন করেন। ভগীরথ শঙ্খনাদে আবাহন জানান। গঙ্গার চিরন্তন মঙ্গলময় যাত্রা আবার চক্রবৎ শুরু হয়। গোমুখ বিবর নিঃসৃতা জাহ্নবীর ছল ছল উচ্ছল বাণী ওঠে। নির্ঝরিণীর সেই কলধ্বনির মাঝে মহাসাগরের মহাকল্লোল প্রতিধ্বনিত হয়। গোমুখ কল্লোল মাঝে শুনি আমি সাগর সঙ্গীত।